হ্যালো বন্ধুরা, রুম্পা রন্ধনশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটা অন্য রেসিপি। আজকে আমি বানাবো সিমুইয়ের চাউমিন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি, একটা মাঝারি মাপের আলু, সেটাকেও কুচি করে নিয়েছি, আর রয়েছে ক্যাপসিকাম কুচি, আর রয়েছে লঙ্কা কুচি। আর এখানে একটা প্লেটে আমি কিছুটা বাদাম নিয়েছি। সবার প্রথমে আমি আগে বাদামটাকে ভেজে তুলে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি তেল দিলাম। এটাতে আমি বাদামটা ভেজে নেব। বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বন্ধুরা, এখানে আমি আরেকটুখানি তেল দিয়ে দেব। এখানে তেলটা ভালো রকম গরম হয়ে গেছে, তাই আমি কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ওগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দেবো একটুখানি, জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, একটুখানি সয়া সস, এটা কালারের জন্যে, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব। তবে একটুখানি এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে সিমুইটাকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি আরো কিছুটা ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে একটা প্লেটে আমি সিমুইটাকে আগে পুরোটা ঢেলে দিচ্ছি। হয়ে গেছে, এটা আমি এবারে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি পুরো সিমুইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে জল অ্যাড করে দেবো। আমি খুব বেশি জল দেব না, কেননা আমার এটা ঝরঝরে করতে হবে। বন্ধুরা, আমরা যখন চাউমিন করি তার ক্ষেত্রে কি করি না, আমরা চাউমিনটাকে আগেই সেদ্ধ করে নিয়ে সেটাকে আমরা একটা অন্য জায়গায় রেখে দিই। কিন্তু সিমুইটাকে আমরা কিন্তু সেটা করি না। আমরা শুকনো অবস্থাতেই এখানে দিয়ে পরে আমরা একটুখানি জল অ্যাড করে দিয়েছি। আর দেখুন, জলটাও কিন্তু খুব একটা বেশি নেই, কেননা এটাকে ঝরঝরে করবো বলে। এরপরে এখানে বাদামগুলোকে ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, ফাইনাল লুকে চলে এসেছি। আমার সিমুইয়ের চাউমিন রেডি হয়ে গেছে। আমি শসা কুচি সস দিয়ে আমি একেবারে সাজিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে বাড়িতে অনেক সময় দেখবেন চাউমিন থাকে না, তখন আপনারা এরকমভাবে সিমুইয়ের চাউমিনও বানিয়ে খেতে পারেন। দেখবেন অপূর্ব স্বাদ হবে, খুব ভালো লাগবে। আর তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। তো সুতরাং আজকে আসছি, নমস্কার। আবার পরের দিন নিশ্চয়ই দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে।